এভারগ্রিন আপনাকে যুক্ত করা হয়েছে। এভারগ্রিন আপনি বলেন। জি, আসিফ মহিউদ্দিন ভাই, আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আপনার কি মনে হয় যে পৃথিবীতে বেশিরভাগ মানুষ যদি নাস্তিক হইতো অথবা নাস্তিকতায় বিশ্বাস করতো বা নাস্তিকতা অনুসরণ করতো, তাহলে কি পৃথিবী আর একটা বেটার প্লেস হইতো? অবশ্যই বেটার প্লেস হইতো। কারণ হচ্ছে গিয়ে ইউরোপের বেশিরভাগ মানুষ নাস্তিক এবং আ বেশিরভাগ মানুষের মধ্যে ধর্মীয় যে বিদ্বেষ, ধর্মীয় যে ঘৃণা এই জিনিসটা নাই এখন আর। এই কারণে ইউরোপে এখন আর কোন ধর্ম নিয়ে কামড়াকামড়ি মারামারি হয় না। অন্য বিষয় নিয়ে হয়, অন্য বিষয় নিয়ে হইতে পারে। কিন্তু অ বাংলাদেশ, ভারত, পাকিস্তানে যে রকমের হয় বা মধ্যপ্রাচ্যে যেরকম হয়, আফগানিস্তানে যেরকম হয়, সেইরকম ধর্ম নিয়ে কামড়াকামড়ি আর এই সমস্ত দেশে হয় না। আমি মনে করি যদি মানুষের মধ্যে এই ধর্মীয় ভেদাভেদটা উঠে যায়, ধর্ম একটা প্রধান কারণ, যুদ্ধের একটা প্রধান কারণ হচ্ছে ধর্ম। মানুষে বিভেদের মধ্যে বিভেদ, ঘৃণা এটার একটা প্রধান কারণ হচ্ছে ধর্ম। ২য় হইতে পারে হচ্ছে গিয়ে মানে জাতীয়তাবাদ। এটা হচ্ছে আরেকটা কারণ। এই জিনিসগুলা যদি মানুষের ভিতর থেকে সরায় দেয়া যাইত, মানুষের ভিতর থেকে যদি আ এই অন্ধবিশ্বাসগুলা বা এই আ বিকৃত জিনিসগুলা যদি মানুষের ভিতর থেকে সরায় নেয়া যেত তাহলে পৃথিবী একটা বেটার প্লেস হতে পারত। হ্যাঁ, বলেন এভারগ্রিন ভাই। আচ্ছা, এখন আপনি মানে ওই আপনার ইউরোপ বা উন্নত দেশগুলোর ইয়া বললেন, পার্সপেক্টিভটা বললেন। তো তাদের হয়তো নিজেদের দেশের ভিতরে খুব একটা ঝামেলা নাই। ঠিক আছে? মানুষের ভিতরে ভেদাভেদ বা এই ধরনের জিনিসপত্র খুব একটা নাই। বাট তাদের মানে যে অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি টুয়ার্ডস ফরেন পলিসি টুয়ার্ডস আদার কান্ট্রি, স্পেশালি আমাদের মতো দেশ যারা আছে। তো তারা তো আমাদের মানে আমাদের উপরে বলতে গেলে জুলুম করতেছে। ঠিক আছে? তাহলে আপনি জুলুম হয়েন না। আপনি যা জুলুম হচ্ছেন কেন? তারা তো আপনাকে কন্ট্রোল করতে পারবে না। আপনার সরকার এগুলা হচ্ছে অন্যকে দোষারোপ করে নিজের গা বাঁচানোর একটা চেষ্টা। না, না, না। সবসময় নিজের এটা একটু বলে শোনেন, নেই, একটু শোনেন শোনেন। আমি আপনি একটু শোনেন। এগুলা হচ্ছে নিজের দুঃখ কষ্টের জন্য অন্যকে দোষারোপ করা। যে ওদের জন্যই আমি এটা করতে পারতেছি না, ওর জন্য পারতেছি না ভাই। অমুক ইহুদি নাসারারা এখানে আমাকে চক্রান্ত করতেছে খালি, হ্যাঁ? আর খালি সারাক্ষণ ইহুদিরা সারাক্ষণ বইসা আমার বিরুদ্ধে ভাই চক্রান্ত করে ভাই, হ্যাঁ? আমি ভাই চাকরি পাইতে আমার ভাই কলে পানি আসে না ভাই। আমার ইলেকট্রিসিটি আসে না। নিশ্চয়ই ইহুদিরা চক্রান্ত করতেছে এখানে বইসা। এই টাইপের চিন্তাভাবনা খুবই অশিক্ষিত, মূর্খ, গোয়ারের মতো মানে চিন্তাভাবনা। আমার কাছে মনে হয় না এগুলার কোনো ভিত্তি আছে। আপনার দেশ ভাই স্বাধীন, আপনার সরকার স্বাধীন। আপনার যদি মানে উন্নতি করার থাকে, যোগ্যতা থাকে তাহলে আপনি অবশ্যই উন্নতি করতে পারতেন। আপনাকে একটা কথা বলি যে আ ইউরোপ, আমেরিকা যদি আপনি কি জানেন যে জাপানে দীর্ঘদিন ধরে ২য় বিশ্বযুদ্ধের পরে জাপানকে যে প্রায় ধ্বংস করে ফেলা হয়েছিল এটা কি আপনি জানেন? সরি, বুঝতে পারিনি, আরেকবার বলুন। ২য় বিশ্বযুদ্ধের পরে জাপানকে প্রায় ধ্বংস করে ফেলা হয়েছিল। এটা আপনি জানেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জানি। এবং তখন সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে ক্ষমতায় মানে দখল করে নিছিল। এটা তো জানেন। হ্যাঁ, জানি। এরপরে তারা দীর্ঘদিন মানে শাসনের ভিতরে ছিল। আমেরিকা তাদের উপরে নিয়ম জারি করছে যে তারা সেনাবাহিনী পর্যন্ত তৈরি করতে পারবে না। এটা দীর্ঘদিন পর্যন্ত বলবৎ ছিল। জাপান কিন্তু বহুদিন সেনাবাহিনী তৈরি করতে পারেনি। এটা জানেন? হুম, জানি। আচ্ছা। কিন্তু তারা ওই আমেরিকা আমাকে শাসন করতেছে, আমাকেও বড় হইতে দিতেছে না। এইটাই জ্ঞান কইরা কিন্তু তারা বইসা থাকে নাই। তারা নিজেরা উন্নতি করছে। তারা এখন পৃথিবীর সবচাইতে উন্নত দেশের একটা। তারা এখন সবচাইতে উন্নত দেশের একটা। ২য় বিশ্বযুদ্ধের পর জার্মানি যে ৪ টুকরা করা হয়েছিল এটা আপনি জানেন? হ্যাঁ, হ্যাঁ, জানি। ৪ চার টুকরা, ২ টুকরার কথা আমি বলতে পারবো। ইস্ট ১ম জার্মান, এ ৪ ওয়েস্ট টুকরা জার্মান। করা হয়েছিল, তারপর ২ টুকরা, হ্যাঁ, ২ টুকরাও ঠিক আছে। আপনার কথা একেবারে ভুল না। ৪ টুকরা করা ৪ টা যে মিত্র বাহিনীর যে ৪ টা দল, সেই ৪ টা দল ভাগ মানে কেকের মতো ভাগ করে নিছিল। তারপরে ২ টুকরা করা হয়েছিল। সেই ২ টুকরার ভিতরে ১ টুকরা ছিল সোভিয়েত ইউনিয়নের, আরেক টুকরা ছিল ফ্রান্স, ইংল্যান্ড এবং আমেরিকার দখলে। হ্যাঁ? এখন এই যে ফ্রান্স এই যে এই ২ টা তারা কি করছে, জার্মানি কি করছে? জার্মানি দীর্ঘদিন ওদের শাসনে থাকছে। ওদের নিয়ম কানুনে থাকছে। এরপরে তারা কি করছে? জার্মানির এখন ইকোনমি সারা পৃথিবীর ভিতরে সবচাইতে উন্নত ইকোনমির একটা দেশ। এটাই তো আপনি জানেন, তাই না? হ্যাঁ, জানি। তো জার্মানি এবং জাপান এই ২ টা দেশের তুলনা যদি আপনি করেন, এই ২ টা দেশ দীর্ঘদিন আমেরিকার ভিতরে ছিল। মানে কোলের ভিতরে ছিল। মানে শাসনের ভিতরে ছিল। নিয়ম কানুন তৈরি করে দিছে আমেরিকা। ওরা কেমনে কি চলবে, কেমনে হাঁটবে, কেমনে বসবে, কেমনে অফিস চালাবে। সমস্ত কিছু আমেরিকা তৈরি করে দিছে। ওরা সেই অনুসারে চলছে। তারপরে ওরা স তারপরেও আমেরিকা চলে গেছে। তারপরে ওরা
একটা সারা পৃথিবীর ভিতরে সবচেয়ে শিল্পোন্নত দেশ, সবচেয়ে প্রযুক্তিতে, সবচেয়ে বিজ্ঞানে সবচেয়ে উন্নত দেশ হচ্ছে জার্মানি এবং জাপান, এই ২ টা দেশ। তো ভাই আপনি যে বলতেছেন ওরা আমাদেরকে শাসন করতেছে, এইজন্য আমরা উন্নত হইতে পারতাছি না। এই না, না আমি জাপান সেটা এবং বলিনি। জার্মানি তারা যে করতেছে এটা তো ট্রু। জাপান এবং জার্মানি এই ২ টা দেশ উন্নতি করলো কেমনে? তাদেরকেও তো আমেরিকা দীর্ঘদিন শাসন করছে। এখনো শাসন করে। এখনো তাদেরকে তাদের অনেক পলিসি মেকিং এ আমেরিকা ভূমিকা পালন করে। জার্মানি এবং জাপানের অনেক পলিসিতে এখন পর্যন্ত আমেরিকা নাক গলায়। কিন্তু তাদেরকে তো কেউ আটকায় রাখতে পারতেছে না। তাদেরকে তো তাদের ইকোনমি, তাদের বিজ্ঞান, তাদের প্রযুক্তি কোন কিছুতেই তাদেরকে আটকায় রাখা যাচ্ছে না। আটকায় রাখা যাচ্ছে কাদেরকে? আটকায় রাখা যাচ্ছে আফগানিস্তানকে, বাংলাদেশকে। ওরা সারাক্ষণ আইসা বইসা সারাক্ষণ বলতে থাকে আমেরিকা নাকি আমাকে শাসন করতেছে। আমেরিকার জন্য আমরা উন্নতি করতে পারতেছি না। হ্যাঁ? ইহুদি নাসারারা, ইসরায়েল, ভারত এগুলো সবাই আমাকে খালি চক্রান্ত করতেছে। এই কথাগুলার আসলে অর্থ কি? মিনিং কি? আপনি একটু আমাদেরকে একটু কিছু প্রমাণ দেন তো। জাস্ট মুখের কথা না বলে কিছু প্রমাণ দেন তো যে এই কারণে আমেরিকার কারণে আমরা বাংলাদেশ উন্নতি করতে পারতেছে না। কি কয়েকটা প্রমাণ দিতে পারবেন আমাকে? যেমন ধরেন আপনার আমেরিকা, আমরা দেখেছি যে আমেরিকা ইতিপূর্বে তাদের পলিসির সাথে যারা একমত প্রকাশ করে নাই তাদেরকে ইকোনমিক স্যাংশন বা এই ধরনের অনেক ধরনের পলিসি দিয়ে তাদেরকে করার চেষ্টা করছে। অনেক দেশের উপরে সেই ইকোনমিক স্যাংশন আসছে কিন্তু তারা উন্নতি করছে। রাশিয়ার উপরে অনেক ইকোনমিক স্যাংশন আছে। রাশিয়ারা তো আটকায় রাখতে পারতেছে না। না, 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 রাশিয়া রাশিয়া অলরেডি একটা মানে পাওয়ারফুল দেশ। আমি রাশিয়ার কথা ধরতেছি না এখানে। এখন মনে করেন এই মানে এদের যে এই যে কলোনাইজেশন বা কলোনাইজেশনের ব্যাপারটা তো সত্যি, তাই না? আপনি কি মানে কলোনি একসময় ছিল কিন্তু এখন হচ্ছে গিয়ে সারা পৃথিবী আচ্ছা, স্বাধীন। এখনো সবাই একটা ওপেন ট্রুথ যে ফ্রান্সের কলোনি এখনো আফ্রিকাতে আছে। মানে কলোনি আচ্ছা। বলতে অফিসিয়ালি না, বাট এভরিওয়ান নোস। এটা ওপেন সিক্রেট। আপনি তো এটা ডিনাই করতে পারবেন না। না, আপনি আমাকে বলেন যে বাংলাদেশ কেন উন্নতি করতে পারতেছে না? সেটা আমাকে না, না, বলেন। আমি আফ্রিকার আমি দিকে যায়েন শুধু না। ইন জেনারেল আপনি বাংলাদেশের কথা বলতেছি। আপনি 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 যখন আপনাকে আমি কয়েকটা প্রমাণ চেয়েছি যে বাংলাদেশ বা ধরেন ভারত বা পাকিস্তানের না, উদাহরণ দেন না, না, বা না, আফগানিস্তানের উদাহরণ দেন। আচ্ছা, বাংলাদেশের কথায় আমি আসি। বাংলাদেশ উন্নতি করতে পারছে না এটা তো না। বাংলাদেশ অনেক উন্নতি করছে। এবং মানে তাহলে ওয়ান ওরা অফ দ্যা ওরা ওরা যদি নিয়ন্ত্রণ করতে থাকে তাহলে উন্নতি করতেছে কেমনে ভাই? ওরা না আপনি না বললেন ওরা না, নিয়ন্ত্রণ না, 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 করতেছে না। আমাদের। আমি তো এক্সাক্ট মানে বাংলাদেশের কথাই বলি নাই। তাহলে আমি কি বলতে চাচ্ছেন? যে জেনারেল ওদের কারণে উন্নতি করতে পারতেছে না? এই যে ওদেরকে যে দোষ দিতেছেন যে ওরা আমাদের উন্নতিটা আটকায় রাখছে। এখানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার বাংলাদেশের কোনো দোষ নাই বা আফগানিস্তানের কোনো দোষ নাই। আফগানিস্তান অনেক উন্নতি করতে পারত কিন্তু ওরা আটকায় রাখছে। মাঝখান দিয়ে না, না, কিছু না। একটা আমি ধইরা রাখছে। আফগানিস্তানের কথাও বলিনি। আমি তাহলে আফ্রিকান কার কথা? আফ্রিকান কান্ট্রিজ গুলার কথা বলছি। তাহলে যেখানে ধরেন শুধুমাত্র আফ্রিকান না, দেশগুলোর কথা এখন বলতেছেন। এখন ওরা বাংলাদেশের উন্নতি করতে পারতেছে না। তার কারণ হচ্ছে ইউরোপ, আমেরিকা নাকি? এটা বলতে হ্যাঁ, চাচ্ছেন? আর ডেফিনিটলি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান এরা উন্নতি করতে তাহলে তো এরা তো উন্নতি করতে পারতেছে নাকি? বাংলাদেশ, ভারত তো অনেক উন্নতি করতেছে। পাকিস্তানের আচ্ছা তাহলে তাদের আমরা নিজস্ব আমরা নিজস্ব কিছু আফগানিস্তান সমস্যা আছে। আমরা আফ্রিকাতে না গিয়ে শুধুমাত্র উপমহাদেশের ভিতরে থাকি। আচ্ছা, চীনকে কি আমেরিকা মানে কন্ট্রোল করতেছে কোনভাবে? চীনকে এখন পারতেছে না। আগে আগে পারত হয়তো। তো বাট চীনও তো এখন উন্নতি করতেছে, তাই না? ভারতকে হ্যাঁ, কি চীন ভারতকে কি কন্ট্রোল করতেছে? ডিপ্লোম্যাটিক ইনফ্লুয়েন্স কিছুটা আছে। বাট এখানে মানে জিওপলিটিক্যাল সিস্টেম গুলো অনেক চেঞ্জ হয়ে গেছে কোভিড এর পরে। আচ্ছা। তার মানে হচ্ছে গিয়ে চীনকে কন্ট্রোল করতে পারতেছে না, ভারতকে করতে পারতেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে কাকে কন্ট্রোল করতে পারতেছে তাদের ভিতরে একটা বড় অংশ হচ্ছে যারা ধর্মভিত্তিক দেশগুলাকে আ আপনি যেই সো কল্ড যেই দেশগুলার কথা বললেন তারা কন্ট্রোল করতে পারতেছে। যারা হচ্ছে যেই সমস্ত দেশে ধর্মটা প্রধান, যেই সমস্ত দেশের মানুষ অশিক্ষিত, মূর্খ, গোয়ার তাদেরকে কন্ট্রোল করাটা ইজি হচ্ছে নাকি এটা আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, যেই সমস্ত দেশের মানুষের ভিতরে মুক্ত চিন্তার অভাব আছে, যে সমস্ত দেশের মানুষের না, না, ভিতরে না, মুক্ত চিন্তার কথা বলি নাই আমি। দরিদ্রের মুক্ত কথা চিন্তার বলছি। কথা বলেনি। দারিদ্র্যে দারিদ্র্যের কথা আপনি বলতেছেন। জি, জি। আচ্ছা, আপনি আমাকে বলেন তো যে একজন মানুষ মনে করেন ইসলামে বিশ্বাসী, হ্যাঁ? হ্যাঁ। সে তো চেষ্টা করবে যে অধিক সন্তান উৎপাদন করতে, তাই না? ইসলামের বিধান অনুসারে অধিক সন্তান উৎপাদন করাটাই তো ইসলামের বিধান নাকি? আ এটা এখন মানুষ অনেক চেঞ্জ করছে। না, কারণ মানুষ আপনার কি চেঞ্জ করছে? মানুষের কথা আমি জিজ্ঞেস করতেছি না ভাই। মানুষের কথা জিজ্ঞেস করতেছি না। এখন মানুষ আপনি তো আপনি আচ্ছা, এভারগ্রিন ভাই আপনি তো বলতেই পারেন মদ খাওয়া, আমি মদ খাই। আমি একটু বিয়ার-টিয়ার খাই মাঝে। এটা তো আপনি বিয়ার খান। এটা তো আপনার কথা আমি জিজ্ঞেস করতেছি না তো। হুম। ইসলামের বিধানটা তো এইটা যে বেশি বাচ্চা পয়দা করতে হবে। জন্ম নিয়ন্ত্রণ একটা হারাম কাজ। বেশি বাচ্চা পয়দা করতে হবে। বেশি বাচ্চা পয়দা করে
হাদিসের ভিতরে যেটা বলা আছে, নবী মোহাম্মদ কিয়ামতের ময়দানে দাঁড়ায় গর্ব করবে যে আমার উম্মত সবচেয়ে বেশি, এই গর্বটা যেন নবী মোহাম্মদ ঠিকঠাক ভাবে করতে পারে। আচ্ছা, আপনাকে একটা ভিডিও দেখে, একটু ভিডিওটা একটু দেখেন, তারপর আমরা আবার কথা বলবো। একটু না ভিডিওটা না আমি তো এখানে ধর্ম নিয়ে আলোচনা একটু করি, মানে একটু দেখে নেন, না আমি আপনাকে একটা পয়েন্ট বলবো, হ্যাঁ, এই পয়েন্টটা আমি মেক করতেছি এখান থেকে, হ্যাঁ, ধীরে ধীরে আমি স্টেপ বাই স্টেপ মেক করব পয়েন্টটা। একটু দেখেন ভিডিওটা, হ্যাঁ। ইউরোপ কাঁদতেছে, রাশিয়া কাঁদছে, ফ্রান্স কাঁদতেছে, জাপান কাঁদতেছে, সিঙ্গাপুর, থাইল্যান্ড, আমেরিকা সবাই এখন কাঁদতেছে। কয় নিল রে মুসলমানরা নিয়ে গেল দুনিয়া। কারণ মুসলমানদের গ্রোথ শতকরা 2.11, একটা সভ্যতা ধরে রাখতে জনসংখ্যা বছরে 2.11 বাড়তে হবে। ইউরোপে বাড়তেছে 1.3, আমেরিকা 1.4, অন্যান্য দেশে 1.56 এরকম। তো এই 1.3, 4, 5, 6 দিয়ে কোনো সভ্যতা টিকানো যাবে না। এখন আমেরিকায় আমি দিচ্ছি, হাই হাই কি করলাম, জন্ম নিয়ন্ত্রণ করে শেষ হয়ে গেলাম। এখন গোটা ইউরোপ, আমেরিকা, সমগ্র উন্নত বিশ্বের স্লোগান হলো যত সন্তান তত লাভ, যত সন্তান তত লাভ, সন্তান দাও। ফ্রান্স ঘোষণা করছে কোন মা যদি দ্বিতীয় সন্তান দিতে পারে মাসে 55,000 টাকা সেকেন্ড সন্তানের ভাতা দিব তাকে, মাসে, প্রতি মাসে। রাশিয়ার পুতিন বলে ভাই আমার অত টাকা নাই, আমি 50,000 করে দিব একটা বাচ্চা দিয়ে, একটা তো দিয়েছিস, আর একটা দিয়ে 50,000 টাকা বেতন দিব মাসে। তারপরেও পায় না, তারপরেও পায় না। আপনাদের এখন সুযোগ, যে যত পারেন সন্তান নেবেন। আমি তো 11টা নিচ্ছি আলহামদুলিল্লাহ, আরো নিয়ত আছে 11 জন। ইউরোপ দখল করে ফেলবো। কয় যে নুকাবিলুল কুম্বুলাতা যাররিয়া বিল কুম্বুলাতি যুররিয়া, হয় ওদের অ্যাটম বোম, পারমাণবিক বোমের মোকাবেলা করবো পারমাণবিক জনসংখ্যা দিয়া। মানে হেরা বিস্ফোরণ ঘটাবে অ্যাটম বোমের, আমরা বিস্ফোরণ ঘটাবো জনসংখ্যা। আমাকে অ্যাটম বোম লাগবে না, জনসংখ্যা বিস্ফোরণ। ওরা তো কয় যে বাংলাদেশের জনসংখ্যা কি হয়েছে, বিস্ফোরণ হয়েছে। ওরা ডর আছে এটা তো অ্যাটম হচ্ছে মারাত্মক। আচ্ছা, আমরা একটা ভিডিও দেখলাম যেখানে আমাদের এই আলেম সাহেব বলতেছে ইউরোপ আমেরিকা দখল করে নিব জনসংখ্যা দিয়া। আচ্ছা, এই যে এই ধরনের বিশ্বাস যাদের ভিতরে আছে, যারা হচ্ছে ইসলামের এই বিধানটাতে বিশ্বাস করে, তা সেই সমস্ত ফ্যামিলি তো অধিক সন্তানই জন্ম দেয়ারই কথা, তাই না? এভারগ্রিন ভাই কি বলেন? আপনার বাংলাদেশের মানে এই লোকরা যদি মানুষ ওই ফলোই করতো, বাংলাদেশের ঘরে ঘরে এই লোকরা 11টা ফলো করে নাকি করে না সেটা জিজ্ঞেস করতেছি না, এটা আপনাকে একটা উদাহরণ দেখাইছি। এই রকমের এক ওয়াজ বাংলাদেশে লক্ষ লক্ষ হুজুর, হাজার হাজার হুজুর এই ধরনের ওয়াজ করে। এই ধরনের হ্যাঁ, ওয়াজ এটা সারা মানে বাংলাদেশেই এটা মানে চলতে থাকে। এবং এবং এখানে লক্ষ লক্ষ লোক এই ওয়াজগুলা শোনে প্রতিদিন। শুইনা শুইনা তারা ইসলামের বিধানটা জানে, এবং ইসলামে আসলে এই বিধানটাই ইসলামে বলা আছে। এ কথা সে মিথ্যা বলে নাই। মুফতি ইব্রাহিম যে মিথ্যা কথা বলছে তা না। ইসলামের এই বিধানটা আছে যে জন্ম নিয়ন্ত্রণ করা এটা হারাম, এবং আল্লাহ পাক কোরআনে বলেছেন যদি আমি মুখ দেই তাহলে আমি আহারও দিব, যদি আমি বাচ্চা মানে জীবন দান করি তাহলে আমি রিজিকও দিব, মুখ দিলে আহারও সে দিবে আল্লাহ পাক, সেটা আল্লাহ পাক কোরআনে বলেছে। এই যে এই বিধানগুলা যারা মানবে, যে সমস্ত পরিবার মনে করেন একটা মাদ্রাসার ইমাম সাহেব, তিনি মাসে 5,000 টাকা বেতন পান, ইনি তো মনে করবেন যে ওনার বেশি সন্তান জন্ম দেওয়াটাই ওনার জন্য উচিত। আল্লাহ পাক বিধান দিয়েছেন, নবী বিধান দিয়েছেন যে বেশি সন্তান উৎপাদন করতে হবে। উনি মনে করেন এই বিধানটা মেনে 12টা বাচ্চা পয়দা করলো, কিন্তু ওনার বেতন তো 5,000 টাকা। উনি তো ভাই এই 12টা সন্তানকে প্রপার শিক্ষা, প্রপার পুষ্টি, প্রপার চিকিৎসা, প্রপার ছাদ, প্রপার বাসস্থান, এই জিনিসগুলা তো দিতে প্রোভাইড করতে আসলে পারবে না। উনি মনে করবে যে এটা আল্লাহ পাকই দিবে, কিন্তু আসলে তো 5,000 টাকায় তো এটা করা সম্ভব না। এটা আপনি কি মনে করেন 5,000 টাকায় কি 12টা বাচ্চা কাচ্চা এবং একটা ফ্যামিলি চলা বাংলাদেশের মতো একটা দেশে সম্ভব বলেন তো? সম্ভব না। তাহলে এরপরের যে পরের প্রজন্মটা আসবে, সেই প্রজন্মটা এই ইমাম সাহেব কি করতে পারে? সে করতে পারে যে তার পৈতৃক যে সম্পত্তি আছে সেগুলো বিক্রি-টিক্রি করে কোনোভাবে সংসারটা চালাইতে পারে। তারপরে একটা সময় তার পৈতৃক সম্পত্তিও শেষ হয়ে যাবে। তারপর দেখা যাবে সে খুবই কষ্টে-টিষ্টে ইয়া হচ্ছে। এখন এই ১২ টা বাচ্চা-কাচ্চা যে হইলো, ১২ টা বাচ্চা-কাচ্চার ভিতরে সবাইকে তো সে পড়াইতে পারবে না। হয়তো ১ জন ২ জনকে সে পড়াইতে পারবে। বাদ বাকিদেরকে সে প্রপার শিক্ষা, প্রপার পুষ্টি এগুলো কিছুই দিতে পারবে না। না দিতে পারার কারণে সেই ১২ টা বাচ্চা যখন বড় হবে, তাদের তারা যদি প্রপার শিক্ষাটা না পায় তাহলে তো তাদের জীবনটা একটা পজিশনে চলে যাবে। মানে খুবই আ মানে নড়চড়ে একটা পরিস্থিতির মধ্যে চলে যাবে। তাহলে এই ইমাম সাহেবের যে ধর্মবিশ্বাস, সেই ধর্মবিশ্বাসটা তো তার বাচ্চাদের জীবনে একটা বড় প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াইলো, যে বাচ্চাগুলা দারিদ্র্যের দুষ্ট চক্রের ভিতরে নিমজ্জিত হইল। এবং এটার প্রধান কারণ কি ছিল? তার বাবা এই বিধানটাতে বিশ্বাস করত। তার বাবা যদি একটু বুদ্ধি দিয়ে কাজটা করত বা একটু চিন্তা ভাবনা করত, যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করত, তাহলে তো সে হয়তো ১২ টা বাচ্চা পয়দা করত না। সে হয়তো ১ টা বা ২ টা বাচ্চা পয়দা করত। তাহলে সেই বাচ্চাটা
প্রপার পুষ্টিও পেতে পারতো, প্রপার শিক্ষাও পেতে পারতো। কিন্তু এই যে ১২ টা বাচ্চা পয়দার পেছনে, এবং তাদের ভিতরে তারা যখন বড় হবে তখন তারা যদি ভালো চাকরি না পায়, ভালো মানে একটা মানে কর্মসংস্থান করতে না পারে, তাদের ভিতরে তো ছিনতাইকারী বা চোর বা ঘুষখোর বা ডাকাত বা এই টাইপের মানুষের হওয়ার সম্ভাবনাটা একটু বেড়ে যাবে সেই ১২ টা সন্তানের ভিতরে, তাই না? এভারগ্রিন ভাই কি বলেন? আপনার কি মনে হয়? আপনার কি মনে হয় না যে সেই ১২ টা সন্তানের ভিতরে এই রকমের মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার সম্ভাবনা হবে? এভারগ্রিন আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? না, উনি তো শুনতে পাচ্ছে না। উনি তো মনে হয় কথা বলছেন না, উনি কথা বলছেন না। এভারগ্রিন ভাই আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। আপনি মিউট আনমিউট করছেন কিন্তু আপনার কথা শোনা যাচ্ছে না। এভারগ্রিন তাহলে আপনি আবার একটু যুক্ত হন। আপনাকে আমি বের করে দিচ্ছি। আপনার কথা আমি শুনতে পাচ্ছি না। এই কারণে আপনাকে আমি বের করে দিচ্ছি। আ আমি যেটা বলতে চাইলাম যে উনি যেই কথাটা বললেন যে, এই যে দেখেন একটা ছোট্ট একটা বিষয় যে জনসংখ্যা নিয়ন্ত্রণ এটা হারাম। এই একটা জিনিস দিয়েই দেখানো যায় যে দারিদ্র্যের সাথে এটার সম্পর্কটা কোথায়? দারিদ্র্য এবং এই জিনিসটা কিভাবে একটা আরেকটার পরিপূরক। আচ্ছা উনি আবার এসছেন। এভারগ্রিন আপনি কি শুনতে পাচ্ছেন? এভারগ্রিন আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? এভারগ্রিন ভাই আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? না, আপনার কোন কথা আমি শুনতে পাচ্ছি না ভাই। আপনি তাহলে আপনার কোন সেটিংস এ সমস্যা হয়েছে। আপনার হয়তো কম্পিউটারে কোন একটা সমস্যা হয়েছে বা সেটিংস এর সমস্যা হয়েছে। আপনার কথা আর শোনা যাচ্ছে না। আমি যেটা বোঝাতে চাচ্ছি যে এই যে একটা জিনিস দিয়েই দেখানো যায় যে দারিদ্র্যের সাথে এটার রিলেশনটা কোথায় এবং দারিদ্র্য কিভাবে এই আরো ধর্মান্ধতার জন্ম দিচ্ছে এবং ধর্মান্ধতা কিভাবে দারিদ্র্যের জন্ম দিচ্ছে। এই জিনিসটা থেকে পরিষ্কার দেখা যাচ্ছে। কিন্তু এই লোকটাকে যদি মানে এই লোকটার যে ধর্মবিশ্বাস, এই ধর্মবিশ্বাসটা বাদ দিয়ে সে যদি যুক্তি দিয়ে মুক্ত চিন্তা দিয়ে এই জিনিসটা এনালাইসিস করত যে অধিক সন্তান জন্ম নিলে কি সমস্যা হতে পারে? তাহলে কিন্তু তার মানে তার সন্তানদের ভবিষ্যৎটা অন্যরকম হইতে পারত। সে হয়তো ১ টা ২ টা বাচ্চা জন্ম দিত এবং ১ টা ২ টা বাচ্চা সুন্দরভাবে তাদের জীবনযাপন করতে পারত। পুষ্টিকর খাবার খেতে পারত, চিকিৎসা পেতে পারত এবং শিক্ষা পেতে পারত। এই শিক্ষাটা দিয়ে তারা একটা ভালো চাকরি এবং একটা ভালো পজিশন তারা যেতে পারত। কিন্তু তাদের এই কারণে তাদের বাবার যে ধর্মীয় বিশ্বাসের কারণে তাদের আজকে হয়তো একটা খুবই ভয়ংকর জীবনযাপন করতে হচ্ছে। হ্যাঁ? কারণ ৳৫,০০০ ভাই এটা তো মানে খুব সিম্পল ব্যাপার। আল্লাহ কখনো আকাশ থেকে টাকা ফেলবে না। সে যখন ৳৫,০০০ বেতন পাবে, ওই মানে হুজুর যখন ওই মানে ইমাম সাহেব যখন ৳৫,০০০ বেতন পাবে, তার ওই ৳৫,০০০ র মধ্যেই তার পরিবারের খরচটা সীমিত রাখতে হবে। এবং এতগুলা বাচ্চাকে ৳৫,০০০ দিয়ে খাওয়ানো সম্ভব না। তখন খাওয়ার পরিমাণটা কমায় দিতে হবে। মানে পুষ্টিকর খাবারের পরিমাণটা কমায় দিতে হবে। দেখা যাবে প্রতিদিন সাদা ভাত দিতেছে খাইতে। ভাত দিতেছে খাইতে। ভাত আর ডাইল। ভাত আর মনে করেন একটা কিছু, আলু ভর্তা। ২ টাই কার্বোহাইড্রেট। ভাত আর আলু ভর্তা ২ টাই কার্বোহাইড্রেট। বাচ্চাদের পুষ্টি হবে না তো এই খাবারে। বাচ্চাদের একটা বাচ্চার জন্য পুষ্টি লাগে। একটা বাচ্চার খাবারের মেনুতে ফিশ দিতে হয়। তাদের ব্রেইন ডেভেলপ এর জন্য ফিশ দিতে হয়, সবজি দিতে হয়, মাংস দিতে হয় কিছু মানে দিতে হয়। মিনারেলস, ভিটামিন, মিনারেলস এগুলো দিতে হয়। আপনি তো দিতে পারবেন না সেই বাচ্চাটাকে। তাহলে বাচ্চাটার আইকিউ লেভেল কিভাবে ডেভেলপ করবে? আইকিউ ডেভেলপ করবে না তো তাহলে। তাহলে এইটা তো তাহলে দেখা যাচ্ছে সরাসরি সম্পর্কিত হচ্ছে এই যে দারিদ্র্যের সাথে। এই যে ধর্মীয় বিশ্বাস এই জিনিসটা সরাসরি দারিদ্র্যের সাথে সম্পর্কিত। আপনারা এই জিনিসটা একটু চিন্তা করে দেখেন অন্তত। চিন্তা করে তো অন্তত দেখতে পারেন যে এটা তো একেবারে ক্লিয়ার দেখা যাচ্ছে যে এটা একটা মানে পরিষ্কার দেখা যাচ্ছে যে এটা আচ্ছা এভারগ্রিন আবার এসছেন। এভারগ্রিন আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা আপনাকে আমি একটা প্রশ্ন করেছিলাম। আপনি কি শুনতে পেয়েছেন? না, আরেকবার যদি একটু রিপিট করতেন। আমি আপনাকে বলেছিলাম যে এই যে ইমাম সাহেবের মানে বলেছিলাম সেটা শুনেছিলেন? জি, জি, জি। তো ইমাম সাহেবের জীবনটা তো অন্যরকম হতে পারত যদি সে একজন আ যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করত। যুক্তি তথ্য প্রমাণ দিয়ে চিন্তা ভাবনা যদি সে করত তাহলে তো তার ইমাম সাহেব এবং তার সন্তানদের জীবনটা অন্যরকম হতে পারত, তাই না? হ্যাঁ, হতে পারতো। তাহলে এই ধর্মীয় বিশ্বাসটার কারণে তো এতগুলা যে বাচ্চা-কাচ্চা তাদের যে জীবন, তাদের যে পুষ্টি আপনি তো এটা জানেন যে একটা বাচ্চার জন্য কিছু পুষ্টিকর খাবার-দাবার লাগে, তাই না? হ্যাঁ, হ্যাঁ। ভাত আর আলু ভর্তা প্রতিদিন যদি তাকে ভাত আর আলু ভর্তা খেতে দেন, ২ টাই কার্বোহাইড্রেট। ২ টাতে তো আসলে তার প্রপার ডেভেলপমেন্টটা হবে না। ব্রেইনের যে ডেভেলপমেন্টটা দরকার তার, সেটা তো ভাত আর আলু ভর্তাতে হবে না, তাই না? জি।
আল্লাহ তো উপর থেকে আর তার জন্য ব্রেইনটা ঠিক করে দিবে না, তাই না? এই ব্রেইনটার জন্য তার মাছ লাগবে, মাংস লাগবে, কিছু শাকসবজি লাগবে। এইগুলা খাইলেই তাহলে তার ব্রেইনটা ঠিকভাবে ডেভেলপ করবে। এবং এই ৳৫,০০০ যে ইমাম সাহেবটা আয় করে, যে হচ্ছে গিয়ে ইসলামে বিশ্বাসী, সে ৳৫,০০০ আয় করে। এই ৳৫,০০০ দিয়ে ১২ টা বাচ্চা-কাচ্চাকে লালন-পালন করতে তো তার কষ্ট হবে, তাই না? হ্যাঁ, কষ্ট হবে। এবং কষ্ট হওয়ার কারণে সেই ১২ টা বাচ্চা-কাচ্চা তো প্রপার এডুকেশন, প্রপার খাদ্য, প্রপার চিকিৎসা, এই জিনিসগুলা না পাওয়ার সম্ভাবনাটাই বেড়ে যাবে, তাই না? হুম, হুম। সেটা তো অবশ্যই। তাহলে তাহলে তখন দেখা যাবে যে সেই মানে পিতাটা কি করতেছে? সে হয়তো ৬ টা ছেলে, ৬ টা মেয়ে আছে তার। ৬ টা মেয়েকে সে পড়ালেখা আর করাবে না, তাই না? যেহেতু ইসলামে মেয়েদের মানে উচ্চ শিক্ষা-দীক্ষা এগুলাতে একটু নিরুৎসাহিতই করা হয়। কিছু, কিছু বর্ণনাতে পাওয়া যায় যে তাদের ঘরে থাকতে হবে। ওগুলো আমি আপনাকে দলিলপত্র বের করে দেখাতে পারি অনেক কিছু। হুজুরদের ওয়াজও দেখাতে পারি আমি। কিন্তু আপনাকে ইন জেনারেল বললাম যে যদিও মেয়েদেরকে পড়ালেখা করতে সরাসরি ইসলাম নিষেধ করে না, কিন্তু আত্মনির্ভরশীল হইতে ইসলাম সরাসরি নিষেধ করে। এটা তো আপনি জানেন নাকি? না, আমি এটা সিওর না আরকি। আচ্ছা, যাই আপনাকে হোক, আমি এটা আমার মেইন পয়েন্ট না। সেই জিনিসও আপনাকে আমি দেখায় দিচ্ছি। সেই জিনিসও আপনাকে আমি দেখায় দিচ্ছি। একজন হুজুরের না, ওয়াজ আমার করি। ইসলাম আমার বাংলাদেশে কোনো পয়েন্টের অংশই না। আপনি ইসলামটাকে কেন বারবার টানতেছেন? আপনি এসে জিজ্ঞেসই করেছেন যে ধর্মটা এখানে একটা ফ্যাক্টর কিনা। আমি সেই কারণেই আমি একটা হ্যাঁ, আমি আপনার ইয়াটা ভিডিওটা বুঝতে একটু পেরেছি যে ভিডিওটা মানে একটু আপনি দেখেন। ভিডিওটা একটু দেখেন ভাই, হ্যাঁ? দেখেন একটু। বলে যে আমার মেয়েকে আমি স্বাবলম্বী করব, ঘোড়ার ডিম করবেন আপনি। আপনার মেয়ে কখনো স্বাবলম্বী হবে না। আপনার মেয়েকে পাহারা দিতে হলে এবার পুলিশ লাগবে। আর আমাদের সমাজে কিছু মানুষ নারীকে নিজের পায়ের উপর দাঁড়ানোর শিক্ষা দিচ্ছে। বিশ্বাস করুন, এই ফেতনা বের হয়েছে, ইউরোপ আমেরিকাকে শেষ করে দিয়েছে, কাফেরদেরকে নিঃশেষ করে দিয়েছে, এখন মুসলিমদের ঘরের ভিতরে সেগুলো ঢুকিয়ে দেওয়া হয়েছে। এগুলো এত কঠিন বিপদ আপনি জানেন না। যেখানে এটা ঢুকছে সেখানে শ্বাস পরিবার ধ্বংস করে দিচ্ছে, পরিবার থাকতে চায় না। অনেক মানুষ আমার কাছে এসেছে যে আমার তো টাকা খাওয়ার লোক নাই, টাকা খাওয়ার অভাব মানে লোক নাই, আমার স্ত্রী কেন চাকরি করবে, সে কার কাছে থাকে দুপুর পর্যন্ত বিকাল পর্যন্ত আমি জানি না, আমার সন্তানকে দেখবে কে। আমি বলি যে তোমার টাকার দরকার নাই, মাসিক কি চাও তাও দেবো, তারপরে না চাকরি করবে, তোমার টাকা খাবো না, তোমার উপর নির্ভর করবো না। এইটাই হচ্ছে রাসূল বলেছেন যে তাকফুরুনাল আশির, তুমি স্বামীর অবাধ্য হবে। ঠিক অবাধ্য হচ্ছে আজ সমাজে। এর মধ্যে দায়ী আমার পুরুষরাও দায়ী। অনেক পিতা আছে বলে যে আমার মেয়েকে আমি স্বাবলম্বী করবো, ঘোড়ার ডিম করবে না। আচ্ছা, এভারগ্রিন ভাই, আপনি বলেন তো যে এই ধরনের হুজুররা তো এই ধরনের ওয়াজ, এ তো বাংলাদেশের সবচেয়ে বড় আলেমদের একজন। এরা তো কম ছোটখাটো আলেম না, এরা অনেক, অনেক বড় আলেম। তো এই ধরনের বক্তব্য তো বাংলাদেশের যারা মেয়ে আছে তাদের শিক্ষা-দীক্ষার ক্ষেত্রে একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে, নাকি বলেন? সেটা তো করবে। তাহলে এই যে ধর্মীয় বিশ্বাসটা দেখা যাচ্ছে যে শিক্ষার সাথে সম্পর্কিত, পুষ্টির সাথে সম্পর্কিত, জনসংখ্যার সাথে সম্পর্কিত, সমস্ত কিছুর সাথে সম্পর্কিত হয়ে যাচ্ছে। কিন্তু ইউরোপে যারা মনে করেন এই ধরনের ধর্ম বিশ্বাস করে না, বা যে ইউরোপে হোক আর যে দেশেই হোক, মনে করেন ভারত বা উপমহাদেশে তো আছে ভিয়েতনাম কিন্তু অনেক ডেভেলপড একটা দেশ, হ্যাঁ? ভিয়েতনামে কিন্তু ধর্মবিশ্বাসী মানুষের সংখ্যাই আসলে কম। চীনে কিন্তু ধর্মবিশ্বাসী মানুষের সংখ্যা কম। জাপানে কিন্তু ধর্মবিশ্বাসী মানুষের সংখ্যা কম। এই সমস্ত দেশগুলোতে আপনি দেখেন যে তারা এই সমস্ত ধুনফুন, এই সমস্ত গাঁজাখুরি, অন্ধবিশ্বাসী না তারা। তারা কিন্তু ডেভেলপ করতেছে। আর যে সমস্ত দেশের মানুষ বেশি অতিরিক্ত ধর্মবিশ্বাসী, সেই সমস্ত দেশের মানুষ আ ধীরে, ধীরে আরো মানে দারিদ্র্যের চক্রের ভিতরেই ঘুরপাকি খাচ্ছে। তারা বের হতে পারতেছে না। আপনার কি মনে হয় না যে দারিদ্র্য এবং এই ধর্মবিশ্বাস এটা একটা আরেকটার পরিপূরক? না, আমার কাছে মনে হয় না। তাহলে আপনি কারণ আমাদেরকে একটু প্রমাণ করেন তো দেখি। কারণ আপনি যেসব দেশগুলোর কথা বললেন, ইউরোপের ম্যাক্সিমাম দেশ এখনো মানে রিলিজিয়নে বিশ্বাস করে, এরকম মেজরিটি পপুলেশন। এটা আপনাকে ইউএসএ, কে বলেছে? কানাডা, এটা আপনাকে কে অস্ট্রেলিয়া। বলেছে? এটা আপনাকে কে আপনি আমাকে বলেছে? স্ট্যাটিস্টিক্স দেখান যে আ ইউরোপের বেশিরভাগ মানুষ ধর্ম বিশ্বাস করে না। আপনি আমাকে আমি আপ স্ট্যাটিস্টিক্স দেখান। আমি আপ আপনি একটু আ এখন যদি আপনাকে স্ট্যাটিস্টিক্স দেখাতে চাই তাহলে আমার অনেক কিছু বের করতে হবে, খুঁজে বের করতে হবে। কিন্তু আমার কাছে অলরেডি কিছু জিনিস বের করা আছে। আমি আপনাকে সেখান থেকে দেখাচ্ছি। আ এই স্ক্রিনটা একটু দেখেন তো। এই স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এই স্ক্রিনে মানে কি পরিমাণ মানুষ ধর্মবিশ্বাসী, এটা হচ্ছে রিলিজিয়ন ইস নট ইম্পোর্টেন্ট যেই সমস্ত দেশে, সেই সমস্ত দেশের লিস্ট। দেখেন তো কোন দেশে রিলিজিয়ন ইস নট ইম্পোর্টেন্ট, সেখানে কোন দেশ আছে? নরওয়ে, ইউকে, জার্মানি, ফ্রান্স, স্পেন, গ্রিস, ইসরায়েল। এই সমস্ত দেশে রিলিজিয়ন নট ইম্পোর্টেন্ট। মানে ইসরায়েলের রিলিজিয়ন নট ইম্পোর্টেন্ট।
হ্যাঁ, ইসরায়েলের বেশিরভাগ মানুষের কাছে রিলিজিয়ন কোনো ইম্পোর্টেন্ট ওকে, বিষয় না, খুব ইম্পোর্টেন্ট ভালো। ফ্যাক্টর তো না। মানে স্টেপটা একটু হাস্যকর লাগতেছে আমার কাছে। আপনি একটু আ সোর্সটা বলতে পারবেন? এটা হাস্যকর লাগলে লাগতে পারে। এটা হচ্ছে পিউ রিসার্চ সেন্টার থেকে নেয়া। আপনার কাছে হাস্যকর লাগতেই পারে, সেটা ব্যাপার না। কিন্তু এটা হচ্ছে পিউ রিসার্চ সেন্টার থেকে নেয়া। ওকে। ঠিক আছে? ইসরায়েলের বেশিরভাগ মানুষ আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলছি বেশিরভাগ মানুষ ধর্মে বিশ্বাস করে না। ইহুদিদের ভিতরে সবচাইতে বড় অংশ হচ্ছে নাস্তিক। কিন্তু তারা জাতিগতভাবে ইহুদি। তারা আপনাকে বলবে আমার সাথে যে কয়জন ইহুদির পরিচয় আছে সবগুলা নাস্তিক। সবগুলা আপনাকে বলবে যে আমি জাতিগতভাবে ইহুদি কিন্তু আমি কোন ধর্ম বিশ্বাস করি না। আইনস্টাইন একজন জাতিগতভাবে ইহুদি, কোন ধর্ম বিশ্বাস করতেন না। না, এ না, এ না, এটা তো একটা স্যাম্পল বায়াস হয়ে গেল। যে আপনি আপনাকে ২-৩ জনের কথা বললে তো এই করতে পারেন কথা না। এখনো শেষ আমি এই যে করিনি। আমি আপনাকে কথাটা শেষ এখন আমি করিনি। আপনার স্ট্যাট কথাটা শেষ দেখাই। করিনি। আমি আপনার স্ট্যাট কথাটা দেখাই। শেষ করি নাই। কথাটা শেষ করি নাই ভাই। কথাটা শেষ করিনি তো ভাই। কথাটা তো একটু শেষ করে বাক্যটা শেষ করতে দেন। আমি আইনস্টাইনের কথা বলার সাথে আপনি ফ্যাত করে উঠলেন। সিগমুন্ড ফ্রয়েড, হ্যাঁ? সিগমুন্ড ফ্রয়েড হচ্ছে অত্যন্ত বিখ্যাত একজন ইহুদি। তিনি নাস্তিক ছিলেন। কার্ল মার্কস বিখ্যাত ইহুদি, নাস্তিক ছিলেন। একজন আ ভাই, স্টিল ১-২ জন মানুষ। হ্যাঁ, আমি আপনাকে তো উদাহরণ হিসেবে তো আমি মানে ১ কোটি উদাহরণ আপনাকে এই মুহূর্তে ওগুলো দেখাতে তো আমি পারব। জানি যে তারা ইহুদি ছিল। কোন বিখ্যাত মানুষরা ইহুদি ছিল আই নো দ্যাট। ওটা ভাই আমাকে বলতে হবে না। ভাই উদাহরণ হিসেবে যখন আমি বলব তখন তো আমি ১ কোটি মানুষের না, উদাহরণ তো আপনাকে না, না, দ না। এখানে আমরা একটা দেশের কথাটা শুনে পপুলেশন নেন, এর কথা বলছি। এখানে আপনি একজনের কথা কথাটা বললে তো শুনে হবে নেন, না রে ভাই। কথাটা শুনে নেন, কথাটা শুনে নেন। এই যে জায়োনিজমের যে প্রবক্তা, জায়োনিজমের যে মাথা মানে পিতা যাকে বলা হয়, সে ছিলেন একজন নাস্তিক। হ্যাঁ? মানে ইহুদিদের ভিতরে আপনি যত দেখবেন যে যত বড়, বড় ব্যাংকার আছে, যত বড়, বড় মানে ধনকুবের আছে ইহুদিদের মধ্যে প্রত্যেকটা নাস্তিক। এমনকি যেই Facebook এ আমরা লাইভ করছি, সেই Facebook এর যে প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ সেও ইউনিভার্সিটি জীবনে সে বহুবার বলেছে সে নাস্তিক কিন্তু বর্তমান সময়ে সে আর এটা নিয়ে কথা বলে না। এই সময়ে যেহেতু তার একটা মানে প্ল্যান আছে আমেরিকার নির্বাচনে দাঁড়ানোর, এই কারণে সে এখন আর এটা নিয়ে উচ্চবাচ্য করে না। কিন্তু একটা সময় সে খুব ভালো পরিষ্কারভাবেই বলেছিল সেও একজন নাস্তিক। আমি এরকমের অসংখ্য উদাহরণ আপনাকে দেখাতে পারি। ইহুদিদের মধ্যে একটা বড় অংশ হচ্ছে নাস্তিক এবং ইসরায়েলের বেশিরভাগ মানুষ কোন ধর্মে বিশ্বাস করে না। এটা আপনাকে আমি গ্যারান্টি দিচ্ছি। আপনি চেক করে দেখেন, চেক করে দেখে আমাকে পরে এসে আমার সাথে আলোচনা করতে পারেন। আমি আপনাকে যেই মানে ছবিটা দেখাচ্ছি এটা পিউ রিসার্চ সেন্টার থেকে নেয়া। এটা একটা ভ্যালিড সোর্স অফ ইনফরমেশন। সারা পৃথিবীতে যত স্ট্যাটিস্টিক্যাল ডেটা আছে সেই স্ট্যাটিস্টিক্যাল ডেটাগুলোর ভিতরে পিউ রিসার্চ সেন্টারের স্ট্যাটিস্টিক্যাল ডেটাগুলাকে সবচাইতে অথেন্টিক ধরা হয়। আপনি যদি না জেনে থাকেন সেটাও আপনি করে দেখতে পারেন। হুম? মানে যাচাই করে দেখতে পারেন। আমি আপনাকে যেটা দেখাচ্ছি নরওয়েতে মাত্র 19% মানুষের কাছে ধর্ম হচ্ছে একটা ইম্পোর্টেন্ট জিনিস। আ আ সুইডেনে 10% মানুষের কাছে ইম্পোর্টেন্ট জিনিস। আচ্ছা আরেকটা দেখাই। রিলিজন ইস ভেরি ইম্পোর্টেন্ট। এইটার যে স্ট্যাটিস্টিক্যাল ডেটাটা আছে আমার কাছে, পাকিস্তানের 94% মানুষের কাছে ধর্ম হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ, দেখা যাচ্ছে। আচ্ছা, ইন্ডিয়াতে 85% মানুষের কাছে ধর্ম হচ্ছে খুবই ইম্পোর্টেন্ট একটা জিনিস। আফগানিস্তানে 92%, বাংলাদেশে 81%, থাইল্যান্ডে 95%, ঘানাতে 97%, নাইজেরিয়াতে 94%, কেনিয়াতে 95%, ইন্দোনেশিয়াতে 93%, আ প্যালেস্টাইনে 86%, ইসরায়েলে 69%, ইসরায়েলের এইটাও এখানে আছে। ইসরায়েলে একদম কাছাকাছি সংখ্যাটা এই পাশে যেটুক ওই পাশে সেটুক। রাশিয়াতে হচ্ছে 43%, ফ্রান্সে হচ্ছে 54%, আলবেনিয়াতে 15%, টার্কিতে 69%। আপনি বলেন তো যে এই ইরানে হচ্ছে 78%, ইজিপ্টে 75%। আপনি বলেন তো যে এই ইথিওপিয়া মনে করেন একটা র‍্যান্ডমলি একটা দেশের কথা আমরা ধরি। ইথিওপিয়া 99%। এই দেশের অবস্থা কি রকম আপনি জানেন? হ্যাঁ, জানি। পাকিস্তানের কি অবস্থা ভাই? পাকিস্তানের তো 94% রিলিজন ইস ভেরি ইম্পোর্টেন্ট। কি হুম, অবস্থা সেখানে? কি অবস্থা এই দেশের? হুম। পাকিস্তানের এই অবস্থা এর কারণ ধর্ম কিছুটা আছে। প্লাস এখানে ইউএস ইন্টারভেনশন এখানে অনেক বেশি দায়ী। এটা আপনিও জানেন। আচ্ছা তাহলে বাংলাদেশে তো ইউএস ইন্টারভেনশন আমরা দেখতে পাচ্ছি না। বাংলাদেশে তো হ্যাঁ, ভালো হওয়ার কথা। বাংলাদেশে তো ভালো হচ্ছেই। আপনি স্বাধীনতা থেকে চিন্তা করেন বাংলাদেশের ট্রাজেক্টরি ডেভেলপমেন্ট এর দিক দিয়ে ভালোই। বাংলাদেশে তো বহু মানুষ আমি জানি যে মানে দারিদ্র্যের কশাঘাতে মানে খাবার কিনতে পারতেছে না। আমি তো প্রতিদিন এরকম বহু না, 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 সেটা তো দেখতেছেনই। বাট আমরা তো মানে আমরা যদি মানে আমাদের মানে গ্রোথটার কথা চিন্তা করি সেই হিসেবে তো বাংলাদেশ অনেক ওয়ান অফ দ্য ইমার্জিং ইকোনমিজ ইন দ্য ওয়ার্ল্ড। এটা তো আপনি স্বীকার করবেন নাকি? ইমার্জিং ইকোনমি যেটা হওয়া হইতে পারতো সেটা তো হচ্ছে না। সেটা আমি মনে করি না। আচ্ছা ঠিক আছে তারপর আপনার পয়েন্ট আমি মেনে নিলাম। এটা নিয়ে তর্ক কইরা আসলে লাভ নাই।
আমি মনে করি না, আমার মতামত হচ্ছে আমি মনে করি না বাংলাদেশ কোনো একটা ডেভেলপড কান্ট্রি। বাংলাদেশের শিক্ষা না ব্যবস্থা না, আমি খারাপ। ডেভেলপ বলি নাই, আমি বলছি যে এখন মিড ইনকাম কান্ট্রির দিকে শুরুতে মানে ফার্স্ট স্টেপ দিছে, তারা এখনো মিড ইনকাম কান্ট্রির তলানিতে আছে, হয়তো নেক্সট 50 ইয়ার্স এগুলো আমি আরো মনে অনেক করি না। উন্নতি এগুলো করবে। আপনার সাথে আমি একমত না। তারপরে আমি ওই বিষয় নিয়ে তর্ক করতে চাই না আপনার সাথে। আমরা ওইটা স্কিপ করলাম। বাংলাদেশকে আমি মনে করি বাংলাদেশের অবস্থা আরো খারাপ হচ্ছে। আ আপনারা যেই সমস্ত কথাবার্তা বলেন এগুলো আওয়ামী প্রোপাগান্ডা। মেক্সিমাম জিনিসই আওয়ামী প্রোপাগান্ডা। আওয়ামী লীগ এই সমস্ত বাড়া-ছাড়া এই সমস্ত ভুং-ভাং বলে। তো বাংলাদেশের তো যেই তাইলে এগুলা তো আপনার ইউএন যে অর্গানাইজেশন গুলো আছে ওরাও তো বলে। না, ওরা বহুবার বলতেছে বাংলাদেশে প্রচুর পরিমাণে দুর্নীতি হচ্ছে এখন। না না, দুর্নীতির কথা আপনার ডেভেলপমেন্টের কথা তো বলতেছে। না, ডেভেলপমেন্ট হচ্ছে গিয়ে এই দুর্নীতিগুলা হলে ডেভেলপমেন্ট হয় কিভাবে? এত বিরাট, বিরাট দুর্নীতি হলে ডেভেলপমেন্ট ভাই হয় কিভাবে? যাই হোক আপনারা তাইলে ওরা ওইটা নিয়ে আমি ওরা বিতর্ক মিড করতে ইনকাম চাই না। কান্ট্রিতে প্রমোশন দিল বাংলাদেশ কেন? বাংলাদেশ নিয়ে আমি বিতর্ক করতে চাই না ভাই। বাংলাদেশের মানে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আমি বিতর্ক করতে চাই না। আমার পয়েন্ট হচ্ছে এইখানে আপনি এই মানে ইয়াটাতে আপনি দেখেন যে পৃথিবীতে সবচাইতে ধর্মহীনদের দেশগুলোর ভিতরে সুইডেন, নরওয়ে, ইউকে, জার্মানি, ফ্রান্স, স্পেন, গ্রিস, ইসরায়েলও আছে। এই দেশগুলো আছে। চায়না, জাপান, অস্ট্রেলিয়া এই দেশগুলো আছে। কানাডা মোটামুটি ধরা যায়। এই দেশগুলো হচ্ছে পৃথিবীতে সবচাইতে ধর্মহীনদের দেশ। আর সবচাইতে ধর্মপ্রবণদের দেশ হচ্ছে ওই যে ইথিওপিয়া, পাকিস্তান, ইরান, ইজিপ্ট, নাইজেরিয়া। আপনি কি পার্থক্য লক্ষ্য করতেছেন না? আপনি কি হ্যাঁ সিরিয়াসলি আমি পার্থক্য লক্ষ্য করতেছেন না? না বলেন না তো। না না না, পার্থক্য আমি লক্ষ্য করতেছি, কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে এই যে ধরেন আপনি ইয়ার কথা বললেন, নরওয়ে, সুইডেন, সুইজারল্যান্ড এদের কথা বললেন, এরা এরা কিন্তু মানে একদিনে ওরা ডিসাইড করলো যে আমরা এথিস্ট হয়ে যাবো বা ধর্ম বিশ্বাস করবো না, আর আমরা ডেভেলপড হয়ে গেলাম, এটা তো হয় নাই, তাই না? আমি তো সেটা বলি নাই যে একদিনে তারা করেছে। সেটা কি আমি বলেছি? না ইউরোপের একটা না না না। দীর্ঘ সংস্কৃতি আছে। আ আ এনলাইটেনমেন্ট আছে, রেনেসা আছে। সেই রেনেসার মধ্য দিয়ে তারা যখন গেছে তখন তারা দেখেছে যে ধর্মটা এই যে জার্মানির কথাই যেমন ধরেন, জার্মানিতে প্রোটেস্ট্যান্ট এবং ক্যাথলিক ২ টা খ্রিস্টান গ্রুপ ছিল। হুম? তারা বহু বছর মারামারি কামড়াকামড়ি করছে একজন আরেকজনের সাথে। একজন আরেকজনের মানে খুবই কামড়াকামড়ি করছে। কামড়াকামড়ির কোনো সীমা পরিসীমা নাই। মানে যেভাবে পারছে সেভাবে ক্ষতি করছে, যেভাবে পারছে সেভাবে মারছে, জবাই করছে। খুন খারাবি শতাব্দীর পর শতাব্দী ধরে খুন খারাবি চলছে। খুন খারাবি হুম থামে নাই। হুম একটা সময় তারা বুঝতে পারছে যে এই খুন খারাবি শুধুমাত্র আমরা নিজেদের মানুষদেরকে নিজেরা মারতেছি। হুম এটার আসলে কোনো আল্টিমেটলি কোনো কিছু নাই। এটা দ্বারা আমরা কিছু অ্যাচিভ করতেছি না। হুম একটা সময় তাদের যখন এই রিয়ালাইজেশন হয় তখন তাদের ভিতরে এই ধর্মযুদ্ধটা আস্তে, আস্তে কমতে থাকে এবং আস্তে, আস্তে এই ধর্মের বিশ্বাসটাই তাদের ভিতর থেকে কমতে থাকে। তাদের ভিতরে যখন এনলাইটেনমেন্ট হয়, ধর্মকে ক্রিটিক করা শুরু হয়। আপনি যদি জার্মানির এই যে মার্ক্সের ইতিহাসই যদি পড়েন, মার্ক্স যখন ১ম ইউনিভার্সিটিতে পড়ে তখন একটা প্রবন্ধ লিখছে। ইহুদি প্রশ্নে। সেখানে সে ইহুদি ধর্মের সে যেহেতু ইহুদি ছিল, সে ইহুদি ধর্মের এই যে গালগপ্প এবং ইহুদি ধর্মের যে মানে নৃশংসতা এগুলা নিয়ে সমালোচনা করছে, ক্রিটিক করছে। ইমানুয়েল কান্ট থেকে শুরু করে মানে যত বড়, বড় ফিলোসোফার ভলতেয়ার থেকে শুরু করে ইউরোপের যে বড়, বড় ফিলোসোফাররা আছে তারা প্রত্যেকে ধর্মের সমালোচক ছিলেন। ধর্মকে কঠোরভাবে নিন্দা করছে তারা। এই গুলার উপরে ভিত্তি করে ইউরোপের যে সোসাইটি তৈরি হইছে, সেই সোসাইটি হচ্ছে সেই কনসেপ্ট গুলার উপর ভিত্তি করে তৈরি হইছে। রেনেসাঁর পরে যে কনসেপ্ট গুলা তৈরি হয়েছে সেগুলোর উপর ভিত্তি করে আধুনিক ইউরোপের বিকাশ। এইটার একটা মূল উপাদান ছিল ধর্মকে সমালোচনা করা, ধর্মকে ক্রিটিক করা। ক্রিটিসিজম অফ রিলিজিয়ন এটা একটা প্রধান ব্যাপার ছিল। যে এখানে মানুষ মুক্তভাবে ধর্মকে নিয়ে নিন্দা করতে পারবে, মুক্তভাবে ধর্মকে নিয়ে ক্রিটিক করতে পারবে। যিশুকে নিয়ে কার্টুন আঁকতেছে ফ্রান্সে, মানে পোপকে নিয়ে মজা করতেছে। আমি বাসা থেকে বের হইলে দেখি যিশুরে মানে উল্টা করে টাঙায় রাখছে, মজা করতেছে, ফাইজলামি করতেছে। কেউ কিছু মনে করে না এখানে। তার মানে হচ্ছে এই ধর্মটার এই যে এই জিনিসটা ধর্মীয় অনুভূতিগুলা, এই ধর্মীয় সেনসিটিভিটি গুলাকে নষ্ট করে ফেলা হইছে এবং এখানে বাক স্বাধীনতা, আইনের শাসন এই জিনিসগুলা প্রতিষ্ঠা করা হইছে। এইগুলা একটা আরেকটার সাথে সম্পর্কিত। এই কারণে এই সমস্ত দেশ এখন ডেভেলপড। আমি তো বলি নাই যে একদিনে উন্নতি করছে। একদিনে উন্নতি করে নাই। এই ধর্মান্ধদেরকে মানে করতে হইছে, বন্ধ করতে হইছে। তাদের দরজা বন্ধ করে দিতে হইছে। তাদেরকে দমন করতে হইছে। ধর্মান্ধ যে গোষ্ঠীগুলা ছিল সেগুলাকে দমন করার পরই তো আধুনিক ইউরোপের বিকাশ ঘটছে। এটার সাথে তো অবশ্যই এটার একটা সম্পর্ক আছে। আপনার কেন মনে হচ্ছে না? আপনি একটা প্রমাণ দেন আমাদেরকে যে এটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নেই। এটার একটা প্রমাণ দেন আমাদেরকে। আমি কিন্তু আপনাকে প্রমাণ দিয়েছি যে একজন ইমাম সাহেবের ৳৫,০০০ বেতন। সে ১২ টা বাচ্চা-কাচ্চা পয়দা করছে। সে অবশ্যই তার বাচ্চা-কাচ্চাগুলোর জীবন সেখানে ধ্বংস হবে। বাচ্চা-কাচ্চাগুলোর ভিতরে যদি ৬ টা ছেলে ৬ টা মেয়ে থাকে সেই মেয়েটার জীবন তো একেবারে শেষ।
আর যে 6টা ছেলে আছে সেই 6টা ছেলের জীবনও শেষ হবে। আমি আপনাকে এই রকম উদাহরণ তৈরি করে আপনাকে দেখাইছি যে ধর্মবিশ্বাস কিভাবে দারিদ্র্যের সাথে সম্পর্কিত। আপনি আমাকে একটু দেখান তো যে যুক্তি দিয়ে চিন্তা করা বা নাস্তিকতা বা মুক্ত চিন্তা এইটা কোনোভাবে মানুষকে দারিদ্র্যের দিকে নিয়ে আসতে পারে কিনা দেখান তো একটু। আপনার মানে মুক্ত চিন্তা হইলে তো আপনার সবকিছুতেই মুক্ত চিন্তা হইতে হবে। আপনার যদি এখন ডাবল স্ট্যান্ডার্ড থাকে যে আমার নিজের দেশের ভিতরে আমি মুক্ত চিন্তা এলাও করব, বাট আমার বাইরে আমি মুক্ত চিন্তা এলাও করব না, তাইলে তো হবে না। যেমন ধরেন বাইরের দেশে এখন কে মানে আমরা বাইরের যদি দেশে আজকে ভাই বলি যে ভাই আপনাকে যেটা জিজ্ঞেস করছি সেটা না আপনি না না বলেন। না, আমি বলি আপ- শুধু এখানে আপনি রিলিজিয়ন আনতেছি আপনাকে না। যেটা জিজ্ঞেস করছি আমি এগুলো আপনি বলতেছি, আপনি আমি আপনাকে ষড়যন্ত্র বলতেছি। আপনি যেটা বলতেছেন সেটা ষড়যন্ত্র তত্ত্ব, সেটার কোনো প্রমাণ আপনার কাছে নাই যে অমুক ইহুদিরা আমাকে বসে বসে আমাকে নিয়ন্ত্রণ করতেছে। ভাই ভাই ইসরায়েল আমাকে সব বসে বসে সব আমাকে সবকিছু ইসরায়েল নিয়ন্ত্রণ করতেছে। ভাই এগুলো হচ্ছে ষড়যন্ত্র তত্ত্ব। এগুলোর কোনো আপনি প্রমাণ করতে পারবেন না। এগুলো জাস্ট আপনি চাপার উপরে পেরাইতে পারবেন। সবাই ইহুদিরা সবাই বসে বসে আপনাকে নাকি নিয়ন্ত্রণ না করতেছে। আপনাকে আমি জিজ্ঞেস আবার করেছি ইহুদির কথা কে বলছে? আপনাকে আমি জিজ্ঞেস করে এগুলো আপনারা বলেন। আপনাদের কথা তো কম শুনি না আমি। আমি তো হুজুরদের কথা কম আমি শুনি না, আপনার সাথে হুজুরদের কথা কথা কম বলছি, শুনি এখানে না। কে কি বলে সেটা আমার দেখার বিষয় না। এভারগ্রিন ভাই আপনাকে আমি জিজ্ঞেস করছি যে যুক্তিবাদ, মুক্ত চিন্তা এগুলা কি মানুষের ভিতরে দারিদ্র্যের সৃষ্টি করতে পারে কিনা সেটা আপনি আমাকে একটা প্রমাণ দেখান যে মুক্ত চিন্তা মানে নাস্তিকতা, সংশয়বাদ এই জিনিসগুলো মানুষের ভিতরে দারিদ্র্যের সূচনা ঘটাতে পারে এরকমের একটা প্রমাণ আমাকে দেখান, একটা উদাহরণ দেন। একটা দেশের ভিতরে যেমন ধরেন আপনি যদি ইউরোপের কথা বলেন, বা তারা যে অলরেডি সুপার পাওয়ার বা অনেক পাওয়ারফুল কান্ট্রি, তাদের ভিতরে হয়তো দারিদ্রটা আসবে না, কিন্তু ভাই আপনি মানে আমাকে একটা তাদের উদাহরণ যেই দেন, দিতে না পারলে বলেন যে দিতে পারবো না ভাই। আমাকে একটা জাস্ট একটা উদাহরণ দেন যে আমি আপনাকে যেভাবে একটা গল্প বললাম না, একটা উদাহরণ দিলাম যে একটা ইমাম সাহেবের ৫,০০০ টাকা বেতন, ১২ জন বাচ্চা কাচ্চা জন্ম দিছে, ইসলামের এই বিধানটার এখন ওই কারণে সে ইমাম সাহেবের কথাটা কেউ শোনে না এরকমের রে ভাই। এখন আপনি এইরকমের যদি ধরেন যে এরকম বাংলাদেশের কেন এইরকম এভারগ্রিন ভাই বাংলাদেশের মানুষ এভারগ্রিন ভাই এই রকমের আপনি আমাকে একটা উদাহরণ দেন যে মুক্ত চিন্তার কোনো একটা জিনিসের কারণে একজন মানুষ যে দারিদ্র্যের ভিতরে ঢুকে যেতে পারে এবং দরিদ্র হয়ে যেতে পারে বা অশিক্ষিত মূর্খ হয়ে যেতে পারে, তাদের সন্তানদের জীবন ধ্বংস করে ফেলতে পারে, এরকম একটা সিঙ্গেল উদাহরণ দেন। এরকম আমি যেভাবে আপনাকে দিয়েছি এরকম একটা সিঙ্গেল উদাহরণ দেন আমাকে প্লিজ। এভারগ্রিন সাহেব আপনি কি উদাহরণ দিতে পারবেন? এভারগ্রিন সাহেব আপনি কি একটা উদাহরণও দিতে পারবেন এরকম? একটা উদাহরণ দিতে পারবেন? এভারগ্রিন সাহেব আপনি কি একটা উদাহরণ দিতে পারবেন? আচ্ছা এভারগ্রিন সাহেব আপনার তো ব্যাকগ্রাউন্ড থেকে শব্দ শুনতে পাচ্ছি। আপনি তো কথা বলছেন না। আপনার ব্যাকগ্রাউন্ড থেকে আমি কথা শুনতে পাচ্ছি। আপনার পেছন থেকে শব্দ হচ্ছে সেটা শুনতে পাচ্ছি। আশ্চর্য। আচ্ছা আমার মনে হচ্ছে এভারগ্রিন সাহেব আর কথা বলবেন বলে আমার মনে হচ্ছে না। ঠিক আছে ওনাকে আমি তাহলে বিদায় দিই। আ ফারাজ ভাই না, চলে আপনি আসেন। তো কথা বলতে দেন নাই আসিফ ভাই। আপনি তো বলতেছিলেন না যে কথা বলেন, কথা বলেন। তাকে তো কথাই বলতে দিলেন না আসিফ ভাই। কথাই বলছেন বলতে আপনি কথা বলতে দিচ্ছেন। কথাই বলতে দিলাম না ভাই। কত খারাপ আপনি চিন্তা করছেন কত খারাপ। ফারাজ ভাই আপনাকে